গরম গরম ভাতের সাথে এই শুটকি মাছের ভুনা হলে কীরকম লাগে বলুন তো। নিশ্চয়ই জিভটায় পানি চলে এসেছে, তাই না? বিশ্বাস করুন, এটা এতটাই টেস্টি, আর এটা নাম নিলেই মুখে কিন্তু পানি চলে আসে। তো আজকের রেসিপিটি কিন্তু থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট বাই ফাতিয়া। সবাইকে স্বাগত জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটি সিক্রেট রেসিপি শেয়ার করতে চলেছি, যে রেসিপিটা এত দুর্দান্ত, যারা হচ্ছে শুটকি প্রেমিক আছেন তাদের জন্য একটা মোস্ট একটা রেসিপি হতে চলেছে আজকের রেসিপিটি। এত মজাদার, এত লোভনীয়, যা বলার বাইরে, যেটা আপনারা ছবি দেখেই, আমাদের ফার্স্ট ভিডিও দেখেই বুঝে ফেলেছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি লইট, মানে এটার শুটকিটার নাম হচ্ছে লইট্টা বলে এটাকে, লইট্টা মাছের শুটকি, যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মোস্ট ফেভারিট একটা শুটকি। যারা শুটকি প্রেমিক আছেন তাদের জন্য একদম একটা ইজি রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে দেখো, আমরা হচ্ছে শুটকি মাছটাকে আগেটাকে পরিষ্কার করে শুটকিটাকে আপনাকে হালকা সিদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু নরম হবে না। তো সিদ্ধ করার পর হচ্ছে কাঁটাগুলো হচ্ছে বেছে নিতে হবে, নাহলে কিন্তু কাটা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, এখন হচ্ছে কাটা বেছে নিয়েছি। তো আপু হচ্ছে এটা ইয়ে করছে, আর আন্টি হচ্ছে রান্না করছে, আর আমার আন্টির হাতে রান্না অনেক টেস্টি। দেখো এখানে কি দিচ্ছে, একটু তেলটা একটু বেশি লাগবে এটা করতে গেলে, কারণ তেলটা না হলে এটার স্বাদটা ততটা বাড়ে না। তো দেখো এখানে হচ্ছে তেল, কাঁচামরিচ, এটাকে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। যেহেতু এটা ভুনা টাইপের, একদম কালো কালো, একদম একটা কালো ভুনার মতন একটা কালার আসে, তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে করে নিচ্ছে। তো এখন কি দিবে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব, কিভাবে করবেন। এখন হচ্ছে প্রথমত আপনারা গুঁড়া মরিচটা দিয়ে নেবেন। এই যে দেখেন, লাল গুঁড়া মরিচটা দিয়ে নেবেন, যার যতটুকু ঝাল লাগে। কাঁচা মরিচ যেমন তরকারি স্বাদ হয় না, তো লাল মরিচটা না দিলে কিন্তু কালারও সুন্দর আসে না, অথবা স্বাদও আসে না। তো দেখেন, মরিচটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবে, প্লাস হচ্ছে সাথে একটু হলুদ দিতে হবে। তো এখন হচ্ছে হলুদটা আগে দিয়ে নিয়েছি, তার জন্য হচ্ছে আমার ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গেছে। তো দেখেন, এখন হচ্ছে ভালো করে একটু পানি দিয়ে হচ্ছে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে একটু বুনা টাইপের হয়, আর এটা যাতে একটু সুন্দর একটা গ্রেভি হয়। হ্যাঁ, গ্রেভি না হলে কিন্তু ভালো লাগে না, একটু গ্রেভি হলে কিন্তু এটা খেতেও ভালো লাগে। তো দেখো, এখন হচ্ছে আমরা শুটকি মাছটা দিয়ে দিব। এটা যে কোনো শুটকি মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন। এই যে দেখেন, এখন দেখতে পাবেন এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রান্না এটা খুবই ইজি, আর অল্প সময়ের মধ্যে হচ্ছে রান্নাটা করতে পারবেন, একদম ইজি। যাদের হচ্ছে দেখা যায় মাংস খেতে খেতে একদম মুখে রুচি চলে গেছে, তো এরকম একটা শুটকি মাছের ভুনা টাইপের হলে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। এটা দেখলে এমনি যে মুখে পানি চলে আসে। বিশ্বাস করেন, আমার অলরেডি মুখে পানি চলে আসছে। ভিডিও করতে গিয়ে আমার অবস্থা খারাপ, কারণ এটা এতটাই মজা আর খুবই লোভনীয় একটা খাবার, যেটা না বললেই না। গরম ভাতের সাথে অনেক একটা, মানে কম্বিনেশনটা কি বলবো, এত অসাধারণ বলার বাইরে। তো দেখো এটা কিভাবে রান্না করছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখুন, রান্নাটা কিন্তু মোটামুটি পর্যায়ে চলে এসেছে। এখন মিডিয়াম আঁচে রেখে, কতক্ষণ হচ্ছে এটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, এটা আস্তে আস্তে হচ্ছে রান্নাটা হবে, ততটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখেন, হালকা হালকা একটু করে পানি দিচ্ছি, আসলে বেশি দিলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে, যার জন্য হচ্ছে এমনভাবে করতে হবে, এত নরমও থাকবে না শুটকিটা, আবার হচ্ছে এত শক্তও থাকবে না, একদম হচ্ছে একটা ক্রিমি টাইপ। বিশ্বাস করেন, এটা দেখে আমার অবস্থা এটার মতন অবস্থা। তো লাস্টে হচ্ছে ধনেপাতা দিয়ে কিন্তু উঠিয়ে ফেলবেন, সে রান্না আমাদের শেষ। তো দেখেন, এটা লাস্ট লুকটা কত সুন্দর এসেছে বলার বাইরে, খুবই লোভনীয়। জাস্ট এটা রান্নাটা অনেকটাই অল্প টাইম, বললাম না, হালকা পানি দিয়ে আর কি একটু করে নিলে কুক হয়ে যায়। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি কী রকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লোভ লাগলে ভাই আমার দোষ নাই।